পিছন দিকে 2 কাউন্টার ছবি মারি তবে তুমি করো। শান্তিপূর্ণ মিটিং মিছিলে হামলা হচ্ছে, তার সবচেয়ে বড় পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন জেনে এরকম হামলা করে মামলা করে বামপন্থীদের আটকে রাখা যায়নি, যাবে না। এই পুলিশ মন্ত্রী জেনে এরকম হামলা করে মামলা করে বামপন্থীদের আটকে রাখা যায়নি, যাবে না। এই মিথ্যা মামলা করে এগুলোকে আটকে রাখা যায়নি, যাবে না। এই বামপন্থীদের নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা চাপানো হচ্ছে, তার সবচেয়ে বড় একটা পুলিশ প্রশাসন জবাব দাও। সেই জবাবের দাবিতে ছাত্র যুব মহিলার মিছিল কালকে একটা ছাত্র আন্দোলনের ডাক হয়েছে, সেই নিয়ে কুণাল ঘোষ করেছেন, সেই নিয়ে কি বলবেন আপনি? কুণাল ঘোষ কি বললো কি না বললো তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা শুধু জানি যে যখনই সেটা ছাত্র হোক যুব হোক, কেউ যদি একটা কল দেয় বা কেউ একটা কোনো আন্দোলনের ডাক দেয়, তাকে তার রেসপন্সিবিলিটি নিতে হয়, দায়িত্ব নিতে হয়। যারা ডাক দিয়েছেন তারা কে আমরা কেউ চিনি না। আজকে খবরের কাগজে বিভিন্ন জায়গায় দেখছি অন্যতম তাদের মধ্যে যিনি ডাক দিয়েছেন তিনি একসময় তৃণমূল ছাত্র পরিষদের নেতা ছিলেন। এখন যে তৃণমূল ছাত্র পরিষদ বা যে তৃণমূল যে শাসক দলের এই পুরো ব্যাপারটার মধ্যে ইনভলভমেন্ট প্রথম দিন থেকে রয়েছে, সেই দলের কোনো প্রাক্তন সদস্য আদৌ নির্ভরযোগ্য মানুষ কিনা এই বিষয়ে আমাদের প্রশ্ন আছে। দ্বিতীয়, যেভাবে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদাররা এই আন্দোলনকে স্পষ্টভাবে খোলাখুলি সমর্থন জানাচ্ছেন, আমাদের এ ভয়ও আছে আসলে ছাত্র সমাজের নামে বিজেপির লোকেরা, আরএসএস এর লোকেরা যারা হাতরাস করেছে, উনাও করেছে, তারা রাজনীতির রুটি শেখার চেষ্টা করছে। প্রথম দিন থেকে এই আন্দোলন গণ আন্দোলন ছিল, তাতে বিভিন্ন রকম মানুষ ছিলেন ঠিক, কিন্তু সমস্ত মানুষই তৃণমূল বিজেপির বিরুদ্ধে ছিলেন প্রথম দিন থেকে, রেপ কালচারের বিরুদ্ধে ছিলেন প্রথম দিন থেকে, পিতৃতন্ত্র পুরুষতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে ছিলেন। যে মানুষ প্রগতিশীল, যারা সমস্ত ধরনের রেপ এই খুন জখমের বিরুদ্ধে রয়েছেন, সবার আন্দোলন এইটা। তাকে যারা নিজেদের একদম ক্ষুদ্র স্বার্থে ব্যবহার করতে চাইছেন, তাদের বিরুদ্ধে আমরা ছিলাম, আছি। এবং কুণাল ঘোষ বলছে যে বামপন্থীরাও নাকি এই আন্দোলনে রয়েছে। কুণাল ঘোষ কে? কুণাল ঘোষকে আমি আপনি চিনি, কারণ সারদার কোটি কোটি টাকাকে জেলে গেছিল। জেল থেকে বেরিয়ে ওই প্রিজন ভ্যান পিটিয়ে পিটিয়ে বলছিলেন যে সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জি। তিনি আবার আজকে তৃণমূলের মুখপত্র। মানে ওনার কথা বলার কোনো রকম কোনো ভ্যালু আছে বলে আমার তো আদেও মনে হয় না। উনি যা খুশি তাই বলুন। মমতা ব্যানার্জি থেকে শুরু করে কুণাল বাবুরা যারা এই নেতার খুন ধর্ষণের ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, তৃণমূলের বিভিন্ন বড় বড় মাথা যারা এর সঙ্গে জড়িত রয়েছে, তাদের কোনো কথার কোনো উত্তর আমরা দেব না, দিতে চাই। এতদিন পর আজকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখা যাচ্ছে যে যেখানে ঘটনা ঘটেছে সেখানে যেভাবে মানুষ ঢুকে গেছে, সাধারণ মানুষ ঢুকেনি, বাইরের মানুষ যারা ঢুকেছে তারা সমস্ত তৃণমূলের আশেপাশের লোকজন, সন্দীপ ঘোষের পছন্দের লোকজন, কেউ সন্দীপ ঘোষের আইনজীবী, কেউ সন্দীপ ঘোষের ডান হাত, এই লোকগুলো ঢুকেছে। সাধারণ মানুষ ঢুকতে পারেননি। যে মেয়েটির ধর্ষণ হলো তার মা বাবা ঢুকতে পারেনি, অথচ বিভিন্ন তৃণমূলের নেতারা, তৃণমূলের ডাক্তাররা, তৃণমূলের আইনজীবীরা তারা ওইখানে ঢুকেছেন, তথ্য প্রমাণ লোপাট করেছেন। এবং আজকের দিনেই আপনি বলছেন এতদিন কেটে গেল, তদন্তটা করবে কি করে? বডিটাকে লোপাট করা করে দেওয়া হয়েছে 9 তারিখ। আশেপাশে যা তথ্য প্রমাণ ছিল সেগুলোকে ভাঙচুর করে সমস্ত লোপাট করে দেওয়া হয়েছে। তদন্তটা এগোবে কি করে? সিসিটিভি ফুটেজের মাধ্যমে অনেকগুলো কথা, যে কথা আমরা প্রথম দিন থেকে বলছি, সেই কথাগুলো পরিষ্কার হয়েছে। আমরা সিবিআইকে বলবো তদন্ত করুন, কাউকে ছাড়বেন না, কাউকে না। ঠিক আছে।